যে গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। বর্তমান যে অবৈধ সরকার, যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আপনারা সবাই জানেনও যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেক দল, প্রায় 63টা রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন করে আসছি। এর মধ্যে সরকার দমননীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা একটা নির্বাচন করেছে, আবার তারা ক্ষমতা জবরদখল করে বসে গেছে বেআইনিভাবে। আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম, বিশেষত 31 দফা, সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা 1 দফা আন্দোলনের কথা বলেছিলাম। তার মধ্যে যেটা ছিল, মূল কথাটাই ছিল যে কি নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনকারী সরকারের অধীনে নির্বাচন করা। সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি বা আন্দোলন করছি। আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা করেছি যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ, ছাত্র সমাজ। সেই ক্ষেত্রে আমাদের যারা গণ অধিকার পরিষদে আছেন, আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছেন। ছাত্র নেতা ছিলেন নূর সাহেব, নিজেই ডাক্তার ভিপি ছিলেন, এবং তাদের ভূমিকাও এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল। আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন, একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর বল করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি এটা সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। আসলে দেশের অর্থনীতি কোন পর্যায়ে আছে? একেবারে ভয়াবহ পর্যায়ে। এই যে খাদের কিনারায় গেছে।